আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ এবং সেখানে কিন্তু 2 ম্যাচে 2টাতেই জিতেছে টাইগাররা এবং সেখানে কিন্তু পাকিস্তানের ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্টে এক অনন্য রেকর্ডের কীর্তি করেছে বাংলাদেশের টাইগাররা। এবার বাংলাদেশের নেক্সট মিশন হলো ভারতের বিপক্ষে বাংলাদেশ 2টি টেস্ট খেলবে, 3টি টি-20 খেলবে। তো 2টি টেস্ট হবে, প্রথম টেস্ট হবে 19 তারিখ সেপ্টেম্বর মাসের এবং দ্বিতীয় টেস্ট হবে 27 তারিখ। আর ইতিমধ্যেই কিন্তু ভারত গতকালকে তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে গণমাধ্যমে। সেখানে সিনিয়র জুনিয়র মিলিয়ে কিন্তু ভারত একটা শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে। কেননা তাদের ভিতরেও ভয় আছে, কেননা বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাঠে গিয়ে পাকিস্তানকেই কিন্তু 2-0 সিরিজ হারিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছে। তাই বাংলাদেশকে কোনোভাবেই কিন্তু ছোট করে নিচ্ছে না ভারত, তাই তাদের স্কোয়াডটাও কিন্তু অনেক শক্তিশালী করেই তারা ঘোষণা করেছে। তো চলুন এবার দেখি ভারতের স্কোয়াডে কে কে ডাক পেয়েছে। রোহিত শর্মা ক্যাপ্টেন, তারপর আছে জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরা এবং ইয়াশ দাওয়াল। মূলত ভারত কিন্তু বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট খেলার জন্য এই 16 সদস্যর এই স্কোয়াডটি গঠন করেছে, যেখানে কিন্তু তরুণ এবং সিনিয়র মিলে দুর্দান্ত একটা দল গঠন করেছে। এখন দেখা যাক বাংলাদেশের টাইগাররা কেমন স্কোয়াড গঠন করে। আর যেমন স্কোয়াডই গঠন করুক না কেন টাইগাররা, আমাদের টার্গেট থাকবে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে এই টেস্টে হারাতে হবে। এটাই হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় টার্গেট। আর ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা প্রচুর পরিমাণে অনুশীলন করে যাচ্ছে মিরপুরে। আমরা রীতিমতো কিন্তু সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। যারা বাংলাদেশ টাইগার্স এই পেজটি ফলো করেন তারা কিন্তু অবশ্যই এই সমস্ত ছবিগুলো দেখতে পারবেন।